বল। ভাই, প্রথমে যে জিনিসটা আমাকে একটু দেখাবেন, আপনি হচ্ছে যে ওই অ্যারে যে একটা ইয়া করে দেখাইছিলেন না, ওইটা আমি বুঝতে পারি নাই, বাট ওইটা খুবই এফেক্টিভ একটা জিনিস ছিল, এটা আমি বুঝতে পারছি, হুম বাট কেমনে হুম। কি করছেন ওইটা আমাকে একটু প্রসেসটা আবার একটু যদি দেখান। অ্যারে কোনটা? এটা আরে, প্যারাবোলিকটা? সার্কেলের মধ্যে দিয়ে প্যারাবোল, হ্যাঁ প্যারাবোল। প্যারাবোলিকটা ওইটা প্যারাবোলিকটা আমার কাছে অনেক ক্রিটিক্যাল লাগে। আচ্ছা, এটা ট্রাই করি, চলো। আম, ওইটা আমি তখন মানে একবার দেখা দিচ্ছিলাম, আমার একবার দেখানো দরকার ছিল। তোমরা কি দিছিলা, পার্টিসিপেট করছিলা? আমি করি নাই, কিন্তু আমার ইচ্ছা আছে, কারণ এখনো আমার কাছে একবার দুইবার করার মতো সুযোগ আছে। তো আমার কাছে মনে হয় যে কিছু একটা হইতে পারে। আচ্ছা আচ্ছা, দুইটা প্যারাবোলা বানালাম। এখন হুম। যেটা করে যে এটার মানে চারদিকে দিতে পারে অথবা হাফ দিতে পারে, ঠিক নেই। এখন ধরো আমি এটাই চাইতেছি যে এইটারে চাইতেছি যে আমি চারদিকে ঘোরাবো। এটা একটা অ্যামাউন্ট দিয়ে থাকে, অ্যারে পাথ অ্যারেটা। হুম। এখন কার্ভ হচ্ছে এটা আমার। দেন আচ্ছা, এটা আমার একটু রিভাইজ দেওয়া লাগবে। বেস পয়েন্ট, এটা দিলাম, ওকে। এখন এখানে দেখো আইটেম জিনিসটা লগ আছে, হুম 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 গ্রে, তো সো এটা লগ। এখন তুমি এটা আনলক করলাম। হুম 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 আনলক করে এখানে তোমার 26টা এলিমেন্ট আছে, হুম। 26টা লাগবে না আমার, ধরো পুরোটা ধরে আমার 10টা এলিমেন্ট লাগবে। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। 10টা এলিমেন্ট হচ্ছে ডিস্ট্রিবিউট হয়নি। এটার জন্য যেটা করতে হবে, বিটুইন এত, টোটাল এত, এটা লক করে দিলাম, এটা চলে যাচ্ছে আবার। ট্যানজেন্টটা করে দেওয়া লাগে। হ্যাঁ, এখন 10টা আছে না? হুম 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 হুম। 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টাই আছে। আচ্ছা, এখন যেটা ঝামেলা হয়েছে যে এইটা কিন্তু তোমার এই মাঝখান থেকে স্টার্ট হয়নি। হুম হুম এই যে হুম মানে দুই রকম কাহিনী হতে পারে। এক হচ্ছে তোমার মাঝখানে এলিমেন্ট থাকবে, তারপর এটার চারদিকে ডিস্ট্রিবিউট হতে হুম পারে, হুম হুম। বুঝছো সিনারিটা কি হবে? আর এটা হচ্ছে এখানে মাঝখান থেকে গ্যাপ হয়ে তারপরে শুরু হয়েছে। এখন ধরো মাঝখানে যদি দিতে চাই, আমি মাঝখান থেকে এখানে এমনিতে করতে পারিনি। তো এটা জাস্ট রোটেট করে দিলে তোমার ওই জিনিসটা সলভ হয়ে যায়, বুঝছো? আচ্ছা, এই জিনিসটা আবার আমি তোমাকে রিপিট করে নিই তাহলে একটু বুঝবা। ফার্স্টে তোমার এটা ধরে পাথ এরিতে যাবা। বললাম। এখন সিলেক্ট ফার্স্ট কাজ হচ্ছে তোমার পাথ, যে কোন হ্যাঁ, পাথ বরাবর যাবে। বড় করাগুলো। হ্যাঁ, দিলা। হুম এখন তোমার বেস পয়েন্ট, বেস পয়েন্ট হচ্ছে তোমার এই ছোট এলিমেন্টের যে মিড পয়েন্ট, যে এটার সেন্টার ধরে, অর্থাৎ পুরো পাথের মধ্যে এটার সেন্টারটাই অলওয়েজ থাকবে। মানে এটার সেন্টারটা যেটা ছোট আচ্ছা এলিমেন্টের আচ্ছা। বা যেটার যে এলিমেন্টই থাকুক না কেন, এটা ফার্স্টে সিলেক্ট করলাম। তারপর সেই পয়েন্ট ধরে আগাইলো। এখন টেনজেন্ট, টেনজেন্টটা হচ্ছে তোমার আমার পাথের টেনজেন্ট বরাবর যাবে, ঠিক আছে? এখন টেনজেন্টটা হচ্ছে তোমার ওই ছোট লাইনের পারপেন্ডিকুলার যে লাইনটা যাবে সেটা। আচ্ছা তো আচ্ছা আমার আচ্ছা। এই পোর্শনটুকুর জন্য এই পারপেন্ডিকুলার লাইনটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন এটা পাথের কি সাথে পারপেন্ডিকুলার লাইনে গেলে এরকমই যাবে, আর আপনার ওই বেস পয়েন্টটা দিলে ওইটা হচ্ছে আপনার পুরা এই মানে প্যারাবোলাটা এই ইয়ার মধ্যে থাকবে, মানে ঘুরে। হ্যাঁ, ঘুরে যাবে। আচ্ছা, এটা আচ্ছা। আমি আরেকটু যদি অন্যভাবে দেখাই, আম, এটা নট নেসেসারি যে এখানে থাকতে হবে, এটা যে হুম কোনো জায়গাতেই রাখলে হবে, প্যারা নেই। হুম সিলেক্ট, ওকে। এখন আমি বেস পয়েন্ট সিলেক্ট করলাম, এটার বেস পয়েন্টটা থাকলো। দেন ট্যানজেন্ট হচ্ছে আমার, আচ্ছা টেনজেন্টটা হচ্ছে, সরি, এটার না। টেনজেন্টটা হচ্ছে ছোট এলিমেন্টের, আমার ছোট এলিমেন্টটা কেমনে যাবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। টেনজেন্টটা এটা না, আমি ভুল বলতেছিলাম। টেনজেন্টটা যাবে তোমার ছোট এলিমেন্টের যে কোন বড় মানে কেমনে ডিস্ট্রিবিউট হবে, আমি কি লম্বা করে ডিস্ট্রিবিউট করবো নাকি পাতলা করে ডিস্ট্রিবিউট করবো। আমি যদি ধরো টেনজেন্টটা ধরে
আমি যদি এ বরাবর দিই তাহলে সে তাহলে কিন্তু ঘুরে বেস যাবে। পয়েন্টের মধ্যে হয়ে যাচ্ছে। বেস পয়েন্টের মতো হয়ে যাচ্ছে। বেস পয়েন্টের পারপাস ডিফারেন্ট, আর ট্যানজেন্টের পারপাস আরেকটা। বেস পয়েন্টটা হচ্ছে তোমার এটাকে বেস ধরে, ধরো আমি যদি বেস পয়েন্ট আবার ডিফাইন করি, এটা ধরলাম, আচ্ছা টেনজেন্ট ধরলাম সেম আগে যেটা ছিল, এটা বেস পয়েন্ট, এটা কি হলো? না না, দূর থেকে হয়ে যাচ্ছে ওইখান থেকে নাকি? বেস পয়েন্টটা, আচ্ছা এটা আবার শুরু থেকে শুরু করি। বেস পয়েন্টের পারপাস ডিফারেন্ট। ধরো আমি বেস পয়েন্টে চাইতেছি এইটা, যাতে এই জিনিসটা আমার এই বরাবর যায়, মানে এখান জাস্ট বাইরে দিয়ে যেতে যায়, হুম হুম হুম। দিলাম। এখন ট্যানজেন্টটা হবে আমার এই বরাবর না, এই বরাবর। আচ্ছা এটা উল্টাই গেছে, মানে বুঝছো, আমি বেস পয়েন্টটা যখন নিচে ধরছি তখন আমার ওই জায়গাটা ধরে হচ্ছে আমার সার্কেলটা ঘুরতেছে। কনফিউশন মানে, আচ্ছা আমি আবার দেখাই। বেস পয়েন্টটা ধরো আমি এটা তো আবার ইয়ে চলে গেছে। বেস পয়েন্টটা ধরলাম এইটাতে। হুম হুম। এখন বেস পয়েন্টের কাজ হইতেছে যে ওই পয়েন্টটা আমার এই সার্কেলের মধ্যে থাকবে, মানে সার্কেলের উপর দিয়ে যাবে। কিন্তু এতক্ষণ যেটা হইতেছিল যে আমি বেস পয়েন্ট ধরছিলাম মাঝখানে, তো যেটা হয়েছে যে সে মাঝখান দিয়ে যেতেছে। ও মানে আচ্ছা আচ্ছা ডিফারেন্সটা তো বুঝছো, আচ্ছা আচ্ছা। একটা এজে ধরলে আর একটা মাঝখানে ধরলে কেমনে ডিস্ট্রিবিউট হইতেছে এটা। মানে এই বড় প্যারাগুলার মধ্যে থাকবে যদি আমি এই সাইডে ধরতাম। হ্যাঁ মানে লাইক কি বলে যায়, আম, এটা হচ্ছে এই জিনিসটার বেস পয়েন্টটা ধরলাম এই বলটা, হুম হুম হুম। বলটা হচ্ছে মাঝখান দিয়ে যেতেছে একটা, আর ওকে। একটা আমি বেস পয়েন্ট ধরলাম বলের এইজটা, তখন হুম। সে আমার এই এজ বরাবর যাবে, মানে এটা সাইড দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে বেস পয়েন্টটা লাইনের উপর থাকবে প্লাস হচ্ছে। হ্যাঁ সেটাই এক্স্যাক্টলি, বেস পয়েন্টের লাইনের উপর থাকবে, সহজ ভাষা। আর ট্যানজেন্টটা হচ্ছে তুমি কেমনে চাইতেছো, যে তুমি এই বরাবর চাও যে লাইনটা কি কি মানে আচ্ছা, এই পাথের বরাবর সাথে যাবে এই কিনা, আমি যে ট্যানজেন্ট পাথের টানবো, সাথে ওই পারপেন্ডিকুলার ট্যানজেন্টটাই থাকবে। পাথের সাথে ট্যানজেন্ট হবে, ওইভাবে এক্স্যাক্টলি, যেভাবে যায় আর কি, তখন হ্যাঁ যেভাবে যায়। হ্যাঁ পারপেন্ডিকুলার যায় যদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, এটা গেল হচ্ছে তুমি হ্যাঁ, কেমনে অ্যালাইন করতেছো। অ্যালাইন করবো এখন নাম্বারিং। এখন নাম্বারিংটা হচ্ছে তুমি এটা লক থাকে আনলক করবা তখন অ্যাক্টিভ হবে, তারপরে তুমি ধরলা 10 বা কিছু একটা ধরলা। আচ্ছা, এখন হচ্ছে তোমার এটা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট হয় হয় নাই। নাই। আচ্ছা আচ্ছা তো ডিস্ট্রিবিউট হওয়ার জন্য মনে হয় এটা দেওয়া লাগে, হ্যাঁ ডিস্ট্রিবিউট হওয়ার জন্য ডিভাইড। ডিভাইড হচ্ছে তুমি প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে, এখন দেখো যে এই ডিভাইড দেওয়ার কারণে এইগুলা লক হয়ে গেছে। তুমি এলিমেন্টটা চেঞ্জ করতে পারো, তুমি ধরো 16টা এলিমেন্ট দিতে চাইলা, দিলা। আচ্ছা আচ্ছা, ডিভাইড বুঝছো, দিলে ফিক্সড হয়ে যায় আর কি। হ্যাঁ ডিভাইড দিলে হচ্ছে তোমার ওদের মাঝখানের মেজারমেন্টটা ফিক্স করে ফেলে আচ্ছা আচ্ছা। এটা। আর মেজার দিতে চাইলে তুমি কত মেজার করতে চাও এটা তখন আনলক হয়েছে, তখন তুমি বিটুইন ধরো তুমি চাইতেছো 2 রাখতে। এখন 2 রাখলে যেটা হবে, এটা কিন্তু ডিস্ট্রিবিউট করতে পারবে না কারণ আমার এটা অলরেডি ডিফাইন করা। তো এটাকে আমি ধরো লক করলাম, লক লক করে কাজ হবে, হ্যাঁ লক, আচ্ছা 20 না 2 দিলাম। এখন ডিফারেন্সটা বুঝো, ও আচ্ছা এটা হচ্ছে তোমার প্রোগ্রাম কন্ট্রোল হইতেছে, লক মানে কিন্তু প্রোগ্রাম কন্ট্রোল, অটোমেটিকলি সে ক্যালকুলেট করতেছে। আচ্ছা, দুই দুই ডিস্টেন্স ইয়া করে। হ্যাঁ হ্যাঁ এখন হচ্ছে আচ্ছা, ওইটা হচ্ছে এটাই আর ডিস্টেন্স হচ্ছে বেস পয়েন্ট টু বেস পয়েন্ট ডিস্টেন্স মনে হচ্ছে, নাইলে কি, ট্যানজেন্ট। এক্স্যাক্টলি বেস টু বেস, বেস পয়েন্ট টু বেস পয়েন্ট, এটাই আর কি। আর এখন যেটা হয়েছে যে ধরো আমার 10টা এলিমেন্ট আসছে, আমি ডিভাইড করলাম ইকুয়ালি। এখন আমি চাইতেছি যে এই 10টা জিনিস মাঝখান বরাবর থাকবে, মানে শুরুটা মাঝখান দিয়ে হোক, যেমন এইটা শুরু হয়েছে এইটার মাঝখান থেকে, কিন্তু আমি চাইছি এইটার মাঝখান এটার থেকে। মাঝখান থেকে, মানে বড় অ্যাক্সিস যেটা, ছোট অ্যাক্সিস যেটা। এটা এটারে এমনে অমনে করার কোনো ওয়ে আমি এখনো বাইর করি নাই, মানে আমি জানি না কেমনে করে। আহ চোরা বুদ্ধি হচ্ছে যে জাস্ট এটারে চাপাই দিয়ে রোটেট করে দেওয়া, বুঝছো।
তখন তুমি এই মেজারমেন্টটা তুমি ইয়েতে করতে পারবা, লাইক তুমি এখান থেকে কতটুকু নিতে চাও, যে এই ডিস্টেন্সটা যেটা আপনি যে এটা করতেছেন মানে যখন আপনি পাথটা ক্লিক করতেছেন, আই মিন প্যারাবোলাটা ক্লিক করতেছেন, তখন যে 4টা পয়েন্ট আছে এগুলো ধরে টানতেছেন আর কি, টানতেছেন ইয়া। টানতেছে এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, আর কিছু না। আচ্ছা, তাইলে তখন ওইটা ইয়া হয়ে যায়। আমার অনেক সময় দেখা যায় যে অটোমেটিকলি যে হয়। খালি একটা সাইড আসতেছে, আমি টানতে গেলে এরকম হয়ে যায়। একটা সাইড বলতে এটার সাথে যাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা যাইতেছে না, এটা যাইতেছে। ওইটা তাহলে ওই যে তোমার অ্যারের মধ্যে পড়ে নাই, ওইটা আলাদা আলাদা ছিল, এই জন্য একসাথে যাইতেছিল না। আচ্ছা, মানে তোমার এগুলা, এই জিনিসটা হচ্ছে অ্যারেতে থাকার কারণে আর এই লাইনের সাথে কানেক্টেড থাকার কারণে সে না ওইটা। না না, আমি ওই এডিটরে করি নাই, আমি হুম, এমনি একটা অবজেক্ট বানাইছি, ধরেন এই প্যারাবোলাটাই বুঝছি। বানাইছি, কিন্তু এক সাইড টানতেছি, প্যারাবোলার এক সাইড বাড়তেছে, ওইটা ওটা ওই জায়গা ওই মতো থেকে যাইতেছে। অনুপাতে বাড়তেছে না ওই ওই দিকে। ও আচ্ছা আচ্ছা, প্যারাবোলার এটা বুঝছি। হুম হুম হুম। প্যারাবোলার কেন এটা পারবে না কেন? তো বাড়ার তো কথা, লাইক এটা যে কোনো প্যারাবোলাতে কাজ করার কথা। আচ্ছা, তুমি কি সার্কেল নিয়ে করছো নাকি? না, সার্কেল সার্কেলেও তো কাজ করবে ভাই, সার্কেলও তো কাজ করে। সার্কেলে কাজ করবে, সার্কেলে। তুমি প্যারাবোলা তাহলে অ্যাক্সিস সরি, অ্যান্টাগোনাল আমি করছো। তাহলে সার্কেল নিয়ে করি না, আমি তাহলে রেক্টেঙ্গেল অথবা অন্য কিছু নিয়ে কাজ করছি, ওইটাতে হবে না, ঠিক আছে। না, আচ্ছা, আমার হিসাব মিলছে। মানে আমি আপনাকে বুঝছি। চেয়ার ভাঙিয়ে দিলাম। না না, প্যারা নেই। এটা কি ইচ্ছা করে ভাঙছে? না, এটা পড়ে গেছে। আপনি জোড়া লাগাইতে পারবেন না সেটা। জোড়া লাগানোর জন্য রাখছি, পরে লাগাবো যখন মন চায়। ওকে, তো হুম, আমার থ্যাংক ইউ। আর এটা বুঝছো, এটা কনফিউশন লাগার কথা, তুমি এক আচ্ছা, দুইবার এখন যদি চেষ্টা করো। করলে আর এটা চলে আসলে হুম, আমি বুঝে ফেলবো। আচ্ছা, তো তারপরে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ভাই আমি জিন্দেগিতে লেয়ার ইউজ করি না, এখন লেয়ার ইউজ না করে যদি করি তো এটা কি মার্কিং এ কাটবে নাকি? এইটা উম, ধরো ছোট ছোট এলিমেন্ট যেগুলো থাকে এগুলোর জন্য লেয়ারের কথা বলে না, কিন্তু ধরো ক্রস সেকশন বলো বা ফ্লোর প্ল্যান বলো, তখন ওরা লেয়ারের কথা বলে দিতে পারে আবার নাও বলতে পারে, কিন্তু তুমি যদি নিজে থেকে করে দিতে পারো তাহলে আরো ভালো। আমি জানি না এর উপর মার্কিং আছে কিনা, যদি লেখা থাকে তো অবভিয়াসলি মার্কিং থাকবে, কিন্তু লেয়ারটা ইনক্লুড করতে পারলে ভালো, একেবারে লাস্টের মোমেন্টে বা অর্গানাইজ থাকে আর কি জিনিসটা। আচ্ছা আচ্ছা, কাহিনী হচ্ছে ভাই আমি আহ, এরকম কিছু একটা চাচ্ছিলাম, যে ধরেন মানে একটা ফ্লোর প্ল্যানিং, হুম, একটা ফ্লোর প্ল্যান আমরা তো নর্মালি করছি বা নর্মালি করতে পারি, এখন ধরেন কম্পিটিশনের জন্য ফ্লোর প্ল্যান আমরা ধরেন আবারই দেখবে মানে একটা লেয়ার সহ আপনি কোন কোন জায়গা থেকে ফ্লোর প্ল্যান করা দেখছেন, বা কোন কোন সাইট থেকে, কোন কোন বা ইউটিউব আচ্ছা আচ্ছা, ইয়া মানে থেকে। ফ্লোর প্ল্যান রিলেটেড হুম হুম হুম। আমার র্যান্ডম ছিল আসলে, কোনো স্পেসিফিক চ্যানেল ছিল না। মানে তুমি এটা প্র্যাকটিস করার জন্য ভালো ওয়ে হচ্ছে তুমি একটা র্যান্ডম একটা ফ্লোর প্ল্যান নাও, মোটামুটি নিজের মতো হাতে বানায় ওটা আঁকা ট্রাই করবো। নিজের মতো বানাই ফেলতে পারো, অথবা ধরো কোনো একটা ফ্লোর প্ল্যান পাইছো যেটার মধ্যে মেজারমেন্ট আছে, র্যান্ডমলি অনেকগুলো পাবা। খুব কমপ্লেক্স নেওয়ারও দরকার নেই, আবার খুব সিম্পল নেওয়ার দরকার নেই, মিডিয়াম একটা তোমার দেখলে মনে হচ্ছে যেন এটা একটু ক্রিটিক্যাল তোমার জন্য, পারবা তাহলে ওটা নাও। খুব কমপ্লেক্স না। তো ওইটা নিয়ে তুমি আস্তে আস্তে স্টার্ট করো, যে কত মানে একবার যখন ড্র করবা তখন দেখবা যে একটু এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে, পরে নেক্সট স্টেপ কি করতে হবে বা কি করতে গেলে তখন জায়গাগুলো বের হবে আচ্ছা, আর কি। আপনারা যে সোর্স কার্ডটা ইয়া করছেন, আমি কি সোর্স কার্ড হুম, ওদের চ্যানেলটা ইয়া দেখবো নাকি ফ্লোর প্ল্যানের জন্য? সোর্স কোড কি ফ্লোর প্ল্যান আছে আমি জানি না। সোর্স কার্ডের ফ্লোর প্ল্যান নাই, বাট হ্যাঁ, বাংলাদেশি কয়েকটা চ্যানেল আছে দেখা। আচ্ছা, হ্যাঁ দেখতে পারো, মানে ওরা যদি টিপস টিপস দেয় বা ওইভাবে তোমার যদি মনে হয় যে কাজে লাগতেছে তাহলে অবশ্যই দেখো, যাও, ব্যাপার নেই। আচ্ছা, আপনার হুম, স্যার একটা জিনিস হুম। ধরেন, আপনি আসলে কয়দিনের প্র্যাকটিসে ভালো করছেন? আমি লাস্ট ওইটা কিছুই করি নাই, মানে প্র্যাকটিস করা হয় নাই একেবারে। এর আগের দিন রাতে জাস্ট আমি বেসিক টুলগুলো দেখে গেছি, আর কিছু না। এমনিতে আগে করা হয়তো মানে আগে আরো। নিজে থেকেই করতেন, তারপর ওই করার কারণে হচ্ছে যে হ্যাঁ, ওইটা একটু স্যাড ছিল, আর একটু জাস্ট ওয়ার্ম আপ করে নেওয়া আর কি আগের দিন রাতে, যে বেসিক এলিমেন্টগুলো কেমনে কাজ করে, সিম্পল ফাংশন অ্যাকশন, ওই যেমন লাইনের অরিজিন পয়েন্টগুলো, তারপর ডাইমেনশনের সাইজগুলা, তারপরে মানে আচ্ছা প্রপার একটা যাতে মিনিট, সাইজ টাইজ দেখা যায় এগুলা। আচ্ছা, কোর্স করে কেমনে? মানে দুইজনই হচ্ছে চলতেছে। হ্যাঁ, চলতেছে আচ্ছা, চলতেছে। দুইজনই হচ্ছে মানে প্রপারলি যত খুঁটিনাটি আছে, মানে যেটা হয়েছে যে তারিকুল অনেকটুকু পারতো, মানে আমরা দুজনই সেম সেম, মানে ও থিং ইজ করতে গেলে দেখা গেছে কি আমি যেই ওয়েতে করতেছি ওর মাথায় আরো এফিশিয়েন্ট একটা ওয়ে আসছে, তখন ও কাজ করছে,
তখন আমরা শিফট করে নিছি যে ওকে, তুমি তাহলে এই জিনিসটা দেখো। বাট ইউজুয়ালি হচ্ছে আমি কাজ করছিলাম, তো ওই টাইমটাতে যেটা হয় যে মেজারমেন্টগুলো বলে, আমি যখন একবার ড্রয়িংটা দেখে নিই, তারপরে আমার কই কই কি যেতে হবে সে আমাকে ডিরেকশন দিয়ে দেয়। কারণ আমি যখন বারবার ডাইমেনশন দেখতে যাবো বা যখন ব্যাপার দেখতে যাবো, এই টাইমটা ওয়েস্ট হবে। তো আমার জাস্ট একবার ফিগারটা মাথায় নিয়ে নিলে ও তারপর মেজারমেন্টটা বলে দেয় যে সার্কেল হবে কিনা বা কতটুকু সেন্টিমিটার হবে, কতটুকু ওয়াইড হবে, এই মেজারমেন্টগুলো সে বলে দেয়। তো তখন ওই দেখার দেখির ব্যাপারটা, টাইমটা কমে যায়। আর এই তো তোমার টাইম, মানে দুইজন জানা থাকলে যেটা হয় যে আমার মাথায় একটা ওয়েতে যাইতেছি কিন্তু ও বললো যে একটা এফিসিয়েন্ট ওয়ে আছে, তো ওইভাবে গেলে একটু টাইম সেভ হচ্ছে, এই জিনিসটা আর কি। তো ওকেও শিখে রাখতে পারো যদি জুনিয়র কাউকে নাও। আর এটা একবার যদি বসো আই থিঙ্ক ইজি হয় যে কেমনে কি। হঠাৎ কম্পিটিশনে গিয়ে বসলে তখন দেখবা যে কোঅর্ডিনেট করতে পারতো না, যে কে কি কাজ করবে না করবে, এটা আর কি। সো একবার বসা দরকার অ্যাটলিস্ট। ভাই যে জিনিসটা সেটা হচ্ছে আপনি ধরেন যে প্রিভিয়াস যতগুলো অটোকেড রিলেটেড কম্পিটিশনে পার্টিসিপেট করছেন সেগুলোর কি কোনো রকম কোয়েশ্চেন্স বা কোনো লেআউট আপনার পিসিতে আপনার কাছে আছে? এরকম তো কিছু ইয়া নাই, মানে কোশ্চেন দিতে নিয়ে গেছে এরকম। আম, আপনার আপনার কি ম্যাক্সিমাম কম্পিটিশন গুলোতে কি পার্সোনাল ল্যাপটপ ইউজ করতে দিচ্ছে না, সবগুলাতে হচ্ছে তোমার ওদের ওদের কম্পিউটার? মানে আমি দুইটাতেই করছি জাস্ট পার্টিসিপেট। একটা হচ্ছে এক্সিরা, আর একটা হচ্ছে আইওটিতে। তো দুইটারই হচ্ছে ইয়ে ছিল, ডেস্কটপ ছিল। তো ওইখানে আমি জাস্ট আইওটিতে হচ্ছে মাউস নিয়ে যেতে পারছি, কারণ এটাতে আমি কমফোর্টেবল। তো এটা আই থিঙ্ক তুমি যদি তোমার মাউসে কমফোর্টেবল হো তো একবার নিয়ে যেতে পারো, গিয়ে কথাবার্তা বলে আই থিঙ্ক ইয়ে দিবে, অ্যাক্সেস দিবে, চাপ নেই। আচ্ছা, আর আর হচ্ছে পার্থ সেটআপটা নিজের মতো বানায় না। যদি ওদের কম্পিউটার হয় তাহলে নিজের মতো নিজের সেটআপ মতো করতে হচ্ছে গেলে যে এটার জন্য একটু টাইম লাগবে। একটা টাইম, বেশি কিছু তো না, লাইক ইউনিট ফিক্স করা, ডাইমেনশন একটা মোটামুটি রিজনেবল স্কেলের মধ্যে কিছু ডিফাইন করে রাখা। আহ, হ্যাঁ, আর মানে সবগুলো কমান্ড তুমি যেভাবে চাইতেছো ওইভাবে কাজ করতেছে কিনা একবার চেক করে ফেলো। আচ্ছা, এখন একটা জিনিস মনে হচ্ছে, অটোক্যাডে আপনার যে বিভিন্ন ধরনের যে এলিমেন্টস যেগুলো আপনার মানে যেগুলো না না একে ব্যবহার করা যায় ওগুলাকে কি জানি বলা হয়, যেমন দরজা জানালা এইসব বেড টেড হুম হুম হুম। বেড টেড এইগুলা আপনি কোন জায়গা থেকে ইউজ করেন বা আপনি এঁকে নেন কি না নিজেই মানে কোনো ইয়া থেকে ইউজ করেন অটোক্যাডের যে টেমপ্লেট বা কিছু একটা আচ্ছা, আছে না টুল? এগুলা তো আছে অনেকগুলা। হ্যাঁ, তোমার টিডাব্লিউজি কি কি যেন ওয়েবসাইট আছে, আমার নিজের মনে নেই। আম, আচ্ছা, ওইগুলা আমি ওইগুলো খুব কম ইউজ করেছে। আমার তো মানে ওইগুলা ডোর টোর আঁকা খুব বেশি একটা পড়ে নেই, আর আঁকতে হলেও যতটুকু লাগে ওই হুম। অটোকেটে এঁকে ফেলছি। কিন্তু এমনিতে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে এগুলো রেডিমেড ব্লক পাওয়া যায়। ব্লকটাই কাহিনী। এটা টিডাব্লিউজি কি যেন একটা ছিল, ভুলে গেছি ওয়েবসাইটের নাম। আচ্ছা, এটা তুমি নিজেও পাও এমনিতে সার্চ করলে। হ্যাঁ, এই যে এটাই তো, এটা দেখাতেছে। এখানে আই গেস মোটামুটি সবই পাওয়া যায়। আর এগুলো তোমার নিজের ল্যাপটপ যদি হয় তাহলে তো ওদের ব্লকে গিয়ে সেভ করে রাখতে হয়। এখানে সবগুলোই পাওয়া যাবে, মোটামুটি ফ্রিতেই থাকে, dwgmodels.com। আর ব্লগ তো এখান থেকে ইনসার্ট করতে পারবো, রিসেন্ট ব্লগ নাই। ব্লগ ফ্রম লাইব্রেরি, লাইব্রেরিতে মনে হয় তোমার এগুলো অ্যাসাইন করতে হয় আগে। ব্লগ নিয়ে খুব একটা কাজ করা হয়নি, এইটাই। আর আহ, ওই ব্লকের কাজ তোমার কম্পিটিশনে তেমন পড়বে না। তুমি তোমার মেইন টার্গেট কি, লাইক কম্পিটিশনের জন্য নাকি এমনিতে ওভারঅল অটোকেটের ব্যাপারে একটা আইডিয়া মেইন রাখার জন্য? ফোকাস কম্পিটিশন, আচ্ছা, কম্পিটিশন হলে ব্লক নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। তারা ওটা নিয়ে আমি চাপাবে। হুম, ব্লক নিয়ে ইস্যু নেই। তবে ব্লক ক্রিয়েট করে রাখতে পারলে ভালো। আহ, ইয়াতে অটোকেটের মধ্যে জানা টানা জাস্ট আইকে ফেললে তারপরে কপি পেস্ট করলে। আপনি ম্যাক্সিমাম কম্পিটিশনে যে গেছেন, আপনার কি মনে হয় যে কম মানে তারা যে কোশ্চেন গুলো দেয় এগুলো কমপ্লিটলি সলভ করা সম্ভব? বা আপনি মানে যা যে ফার্স্ট বা সেও
অনেকে হয় না যে হুম কোয়েশ্চেন হুম এমন হুম। হয় যে ফার্স্ট যে সে তারও করা পসিবল না, পারে না বা আচ্ছা, পারে না, পসিবল হলেও পারে না। এটা হচ্ছে যেমন ইয়েতে অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল পসিবল ছিল, আর আইওটিটাতে মনে হচ্ছে যে এটা পসিবল না, যে যতটুকু পারে অতটুকু আগে যাওয়া। তো যেটা হয় যে তুমি যদি বড়টা ধরে আগে স্টার্ট করো তাহলে প্যারা খেয়ে যাবে, কারণ এটা তো অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। ছোট যেগুলো পারবে সেগুলো সব করে দিয়ে লাস্টের বড়টা যতটুকু পসিবল হয় ততটুকু করবে। এখন আইওটিতে যে এরকম ছিল ক্রস সেকশন ড্রয়িং করা, সো ক্রস সেকশনে হিউজ ডিটেল, অনেক রকমের জিনিস হতে পারে, কি করব? সো ওইটাতে ওইটা দিতে, ওইটা টোটালি বাদ গেছে, ওইটা দিতেই পারিনি, কারণ এই প্যারাবোলার এটা আমরা ফার্স্ট ফেস করছি অ্যান্ড কেমনে সলভ করতে হয় জানতাম না। এটাতে পুরা অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে and পরে ওইটাতে লাস্টে টাইম পাইনি। তো ওইটা ওইটা দিতে পারি নাই অ্যান্ড স্টিল হচ্ছে সেকেন্ড রানার আপ। সো বুঝতেছো মানুষজনের বাকিগুলার ইয়ে কি অবস্থা। ভাই তো আমি হুম এখন আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনার কুয়েটা একবার দিয়েছিলাম হুম হুম বিসিএম হুম। ডিপার্টমেন্টের ক্যাডে, ওরা আমারে এটা দেখে এটা হুবহু আঁকতে কইছে। এই জিনিস আমি কেমনে, আমার মাথা মাথা হ্যাং হয়ে গেছে এটা দেখার পরে। এটা আমি ছবি কুয়েটের তুলেছি। কম্পিটিশনে ছিল। হ্যাঁ, বিইসিএম এর, ওটা সিভিলের না, বিইসিএম যে ডিপার্টমেন্ট, ওর আর্কিটেকচারের একটা মেয়ে মনে হয় ফার্স্ট হয়েছিল সম্ভবত। আর্কিটেকচার ডিপার্টমেন্টের মেয়ে না ছেলে, তবে এটা খেয়াল নেই, বাট আর্কিটেকচারে ছিল। আর্কিটেকচার হলে হ্যাঁ এটা ওদের জন্য কোনো ব্যাপারই না। হ্যাঁ অনেক কাজ, টাইম কতক্ষণ দিয়েছে? আই থিঙ্ক 140 মিনিটস মেবি, ভুলে গেছি। 40 মিনিটে এটা? 40 মিনিটস দিছে না 1 আওয়ার দিছে ভুলে গেছি, বাট 40 মিনিটের কম দেয় না। ও আচ্ছা, এখানে কি আঁকতে বলছিল ভুলে গেছি, বাট এই মনে হয় সেইগুলোই আঁকতে বলছিল না না, আচ্ছা ওখানে এক্স এক্স আর ওয়াই ওয়াই আঁকতে বলছিল নাকি? তাও আবার ক্রস সেকশন, শালা ক্রস সেকশন আবার, যা তা অবস্থা। আর্কিটেকচারে কাজ করবার বেসিক্যালি, না আর্কিটেকচারও না, যাই হোক, কিন্তু এটা টু মাচ ভাই। আমি ছবি তুলে আসছি, বাট কোয়েশ্চেনটা এক্সাক্টলি ছিল না, মানে মানে হুম, কোয়েশ্চেনটারই ছবি তুলছি, বাট ক্রাইটেরিয়ার কথা এখন মনে আসতেছে না, তারা কি কি মানে আচ্ছা কত টাইম বুঝছি, রাখছিল কি। প্যারা নাই, বাট আচ্ছা হ্যাঁ। এটা আপনি কেমনে আঁকতেন, আপনি চাইলে কিভাবে শুরু করতেন? ধরেন এটাই আঁকবেন, মানে ক্রস সেকশন টেকশন বাদ হুম, এটাই আঁকবেন, কেমনে শুরু করতেন? no, এটা আহ, ক্রস সেকশন মানে তো যেমন এলিভেশন আঁকতে হবে। হ্যাঁ, এলিভেশন, এলিভেশন না, এলিভেশন তো হচ্ছে ফ্রন্ট সাইড, আর ক্রস সেকশন হচ্ছে স্কাইটা ফেলে যেটা হয়, একটু ডিফারেন্স আর কি, বেশি না। এখন এখানে তোমার অ্যারের ইয়া আছে, হ্যাচের কাজ আছে, সো আউট বাউন্ডারিটা করে ফেললাম। বাউন্ডারিটা তো করার ব্যাপার না, জাস্ট ড্রয়িং করে দেন ধরো সার্কেল থেকে স্টার্ট করা যায়। আমার এখানে এটা আগে ডিফাইন করতে, আগে বুঝতে হবে যে আমার এই সার্কেলটা কোন জায়গায় আছে। এখন আচ্ছা, এই সার্কেলটা বের করার আগে দিয়ে এটা ডাইরেক্ট কোনো মেজারমেন্ট নাই, না দিছে, এখানে বোধহয় একটা মেজারমেন্ট আছে যে আমার এই রেড, আচ্ছা এটা মেজারমেন্ট আছে কিনা বুঝতেছি না, বাট এইখানে আমার ডিফাইন করেছে এই লাইনটা কোথেকে স্টার্ট হবে, সো আমার এই লাইনটা আগে স্টার্ট করব। এখান থেকে বাকিগুলো আমি অফসেট নিয়ে প্রত্যেকটা যে ওয়াল আছে সেগুলো আমি ড্র করব। তারপরে সেম এটা গেল এক্স অ্যাক্সিস, মানে এই অ্যাক্সিস অ্যাক্সিস যতগুলো আমি ওয়াল আছে সবগুলো আগে জাস্ট অফসেট করে নিব। তারপরে আমি ওয়াই অ্যাক্সিসে যাব, ওয়াই অ্যাক্সিসে গিয়ে যতগুলো ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াল আছে সবগুলো আমি অফসেট করে নিব। আমার ফার্স্ট কাজ হচ্ছে ওয়ালগুলো আমি আগে ড্র করে ফেলা, ঠিক আছে, ডিটেলিং পরের কাজ। যেমন এইগুলা ওয়াল, তারপরে এই সার্কেলের ওয়াল, সার্কেলের ওয়ালটা হচ্ছে মজার। এইখানে তোমার অ্যাকচুয়ালি এগুলো সবগুলো ডিফাইন, এগুলো কিন্তু সবগুলো মেজার করা। তুমি যখন এখানে আসবা সবগুলো মেজার করতে করতে, এটা করার পর দেখবা যে এই সার্কেলটা কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে যেটা ওইটার সাথে কানেক্টেড, ডান দিকে থেকে যেহেতু আসছো। আমার মনে হয় এখান থেকে স্টার্ট করার কথা, কিছু একটা মেজারমেন্ট পাইতেছি না কেন। যাক, এখান থেকে তারপরে সার্কেলটা ড্র করে ওয়াল আঁকলাম। এখানে যেটা মজা হয়েছে যে এই জিনিসটা তোমার অ্যারের মধ্যে ফেলাইছে, সার্কুলার অ্যারেতে, সার্কুলার অ্যারে করে জাস্ট ডিস্ট্রিবিউট করে দিছে স্টেয়ারগুলা, এটা স্টেয়ারের পার্টটুকু। আর এইটা কি করছে, এটা এত এমন বালামি করছে কেন? এটা আচ্ছা তো এটা কোনো কি ছিল, মেজারমেন্ট নেই। এটার লেখাটাও বোঝা যাচ্ছে না, বাট এই পার্টটা হচ্ছে লবি, এই পার্টটা কি ভুলে গেছি। এখানে মেজারমেন্ট দেওয়া নেই ইয়েতে। মানে আমার ক্যামেরা রেজলিউশন ভালো না, না না, নাহলে আমরা তো মেজারমেন্ট থাকলে দেখা যেত। যাই হোক, তো আগে ফার্স্ট ওয়ালগুলো করে তারপরে তুমি দরজার দিকে শিফট করলা, তারপরে তুমি একেবারে লাস্টে হচ্ছে ডাইমেনশনে দিলা, আস্তে আস্তে আর কি, লাইক
ওয়াল, জানালা, দরজা, তারপর লাস্টের ডাইমেনশন, এরকম সে করতে গেলে অ্যাকচুয়ালি ফিগার আউট করা যায় যে আরো কেমনে বেটার ওয়ে আছে। ফার্স্ট দেখে মনে হবে যে এমনি এমনি করা যায়, এমনি এমনি করতে গেলে তারপর আটকে যেতে হয়। তারপরে মনে হয় যে না, অমনে করতে হবে। তো এরকম যত করবো তখন বুঝতে পারবো যে তুমি এক দেখাতে অ্যাকচুয়ালি কেমন আগাইতে হবে। এটা না করে তুমি প্রেডিক্ট করতে পারবে না যে এটা এফিসিয়েন্ট ওয়ে। এটা খুবই টাফ, মানে ভালোই ক্যাচাইলা আছে আর কি। তুমি কিছু করছো এমনিতে কাজ টাজ? কাজ হ্যাঁ করছিলাম, কয়েকটা মনে হয় ফ্লোর প্ল্যান বানাইছিলাম এই। তারপরে আপনার আর কয়েকটা স্পেশাল ওই যে সোর্স কাটের আদি যুগের কিছু ভিডিও ছিল না, আদি যুগে হুম হুম বানিয়েছিলাম ওইগুলা, কিছু ওই যে গিয়ার টিয়ার ব্লক ব্লক হুম হুম ওগুলা হুম ওইগুলা হুম। আর কি। আইসোমেট্রিক একটা দুইটা বানাইছিলাম, আর কিছু হুম। বানাইছিলাম হচ্ছে, আর কিছু নর্মাল ড্রয়িং বানাইছিলাম। করে না ওইটা আমি নিজের মতো বানাইছিলাম, ওরা ইউটিউবে একভাবে দেখায় এমন ওইভাবে বানাইছি। তো আচ্ছা নাইস, এর হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। ছাড়া আমার এমনি আর কিছু কম্পিটিশনে নিজে করতে গেছি, আইআইটিতে হুম। গেছিলাম। আর থেকে কি এতে গেছিল 23-এ না 24-এ? মানে আমাদের তো আপনার গেছিল। আপনার বছরের আগের বছর। ও আচ্ছা আচ্ছা। ও, ওইটাতে তো, ওইটাতে গেছিলাম আমরা, না ওইটাতে যাইনি। এ সময় আমাদের অনেকগুলা টিম দিছিল, তিনটা। হ্যাঁ দেখছিলাম বোধ হয়। তার লাস্টের যে আইআইটিতে হইলো ওইটাতে